সো হ্যালো গাইস, কনকনে ঠান্ডার ব্লগটা শুরু করলাম। তো সকলকে মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা। আজ যেহেতু মকর সংক্রান্তি, আমরা মকর সংক্রান্তি কেন করি? কারণ আজকের দিন থেকে আমাদের দিনের দৈর্ঘ্যটা আস্তে আস্তে বাড়তে থাকে। প্রত্যেকটা বাঙালির আজকের দিনটাই হলো বড় দিন। আজ পৌষ মাসের শেষও। তো আমাদের এখানে ফার্স্ট টাইম গঙ্গা পুজো হচ্ছে। তো আমিও কোনোদিনও দেখিনি গঙ্গা পুজো। তো তোমাদের সাথে তোমাদেরকেও দেখাবো ফার্স্ট টাইমে আমাদের গ্রামে গঙ্গা পুজো। তো চলো তোমাদেরকে পুরো ডিটেলস কী কী হচ্ছে না হচ্ছে আমাদের এখানে সব দেখাবো। এদিকে আমাদের শ্মশান, এই শ্মশানে এখানে গঙ্গা পুজো হবে। তো ঠান্ডাও চরম পড়েছে, একদম কুয়াশায় পুরো ঢেকেছিল একটু আগে। তো চরম ঠান্ডা একদম। তো আশা করি তোমরা ঠান্ডা উপভোগ করছো। আমি তো ভেবেছিলাম এবছর ঠান্ডা পড়বেই না, তো যে হারে ঠান্ডা পড়েছে, চরম ঠান্ডা, একদম বৃষ্টিও পড়ছে মনে হচ্ছে, কিন্তু শিশির পড়ছে। তো ফাইনাল গাইস, আমরা শ্মশানে পৌঁছে গেছি। তো এটা আমাদের শিব মন্দির। কিছুদিন আগে মন্দিরটা তৈরি হলো, প্রায় 1-1.5 বছর হবে। এটা নতুন শিব মন্দির। আর এইদিকে আমাদের শ্মশান কালী মন্দির। তো কালী পুজোর সময় এই মন্দিরে ধুমধাম করে কালী পুজো পালন হয়। আর এটা গ্রামের মেন মন্দির বললেও চলে। তো এটা আমাদের শ্মশানের গঙ্গার ঘাট। তো এটা শ্মশান। এদিকে ঠাকুরের জন্য ভোগ রান্না হচ্ছে, আর সব গ্রামবাসীদের জন্য এখানে খিচুড়ি রান্না করা হচ্ছে। ঠাকুরের ভোগ হিসেবে এটা দেওয়া হবে আজকের দিন, যেহেতু গঙ্গা পুজো। তো সব আয়োজনে মেতে উঠেছে সবাই এখানে। ওদিক থেকে ঘুরে এসে আমার মায়ের দর্শনের জন্য আমরা মায়ের কাছে যাচ্ছি। তো কীর্তন হচ্ছে, অনেক লোক বসে কীর্তন শুনছে। তো আমরা ঠাকুর মশাইয়ের কাছে কপালে তিলক নিয়ে নিচ্ছি। ঠাকুর মশাই দিয়ে দিল সবারই কপালে তিলক। এরপরে আমিও নিলাম তিলক নেওয়ার পর মায়ের দর্শনের জন্য মায়ের কাছে এলাম। তো এটা গঙ্গা মা, মাকে প্রণাম করলাম, মায়ের কাছে একটু আশীর্বাদও চেয়ে নিলাম। মাকে দর্শন করে আসার পর দেখছি যে এদিকে ভোগ বিতরণ করা শুরু হয়ে গেছে। তো সবাই মায়ের প্রসাদ গ্রহণ করছে। বাই দ্য ওয়ে গাইস, আমরা এবার বসে পড়বো, যা ভিড়, তার জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তো এদিকে সবাই দাঁড়িয়ে আছে কখন ব্যাচ উঠবে বলে। তো আমরাও দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ। সো ফাইনাল গাইস, আমরা বসে পড়েছি প্রসাদ গ্রহণের জন্য। তো এখানে খারাপ বলার কিছু নেই, একটা ঠাকুরের আলাদাই মহিমা থাকে, তোমরা জানো। আরেকটা গাইস, তোমরা বলতেও পারো যে দাদা তুমি গঙ্গা পুজো যে হলো, তো পুজো দেখালে না। তো পুজো ভোরবেলাতেই পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমি ব্লগটা খুব একটা বড় করতে পারিনি, আমি এমনিতে যেতে দেরি করেছিলাম, তার জন্য একটু কাজের জন্য। তো এখানে আমার ব্লগটা শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।